দেখো দীপক আমার পায়ের উপর মাথা দিয়ে টু মাই নিউ ভিডিও। তো ড্রেস দেখে তোমরা বুঝতেই পারছো যে আজকে আমরা কোথায় যাচ্ছি। তো আজকে আমরা যাচ্ছি বলবো আমি, মেঘলা, পাপাই, দীপক আর কান্দু। হাই বল, হাই বল। তো আমাদের বন্ধু একটা সামনে আছে, ওর আমরা আন্ডারগ্রাউন্ড ওখানে দাঁড়ায় আছে, আমরা ওখান থেকে নেব। তো চলো আজকের যাত্রা শুরু করা যাক। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর মহাদেব। আমরা চলে আসছি এখন হাইওয়েতে। দেখতে পাচ্ছ যে এখানে আছে শুভঙ্কর একটা গাড়িতে, শুভঙ্কর, পাপাই, উজ্জ্বল একটা গাড়িতে, আর এখানে একটা গাড়িতে আছে আমি, দীপক আর হচ্ছে অনন্ত। ঠিক আছে চলো আমরা এখানে হাইওয়ে থেকে এখন আরো যাত্রা শুরু হবে। হর হর মহাদেব, চলো হর হর মহাদেব। চলে আসছি আমরা এখন তিস্তা ব্রিজে। আমরা এখান থেকে এখন এই যে পাশে যে দোকানটা দেখতে পাচ্ছ, তো আমরা এখান থেকে এখন কিনবো ঘট। ঘটের মধ্যে আরও কী কী জিনিস দিতে হয় সেটা ওখান থেকে দিয়ে আমরা রেডি করে এখান থেকে যাব তিস্তা নদীতে স্নান করতে। চলে আসছি এখন ঘট কিনতে। কান্তু করতেছে দামাদামি। কান্তু কত করে বললো? দেখতে পাচ্ছ যে আমাদের এখানে 6টা ঘট রেডি হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ যে একটা তাতে আছে ধান, চাল, তিল, এখানে আছে দুতরা ফুলের গোটা কাটা, বেল কাটা, কলা। আর এখানে যে ঘরটা দেখতে পাচ্ছ তোমরা, তো এই ঘটের মধ্যে সব কিছু রেডি করে এখন আমাদের যে 6টা ঘট আছে দেখো 6টা রেডি করতেছে। আমরা এখান থেকে রেডি করে নিয়ে চলে যাবো সোজা এখন তিস্তাতে স্নান করতে। গেল ঘট কেনা, এবার আমরা যাচ্ছি তিস্তার দিকে স্নান করতে। চলো হর হর মহাদেব, বলে বম বম, বলে বম বম, বলে বম বম। চলো চলো গাইস, চলো এখন চলে যাচ্ছি আমরা স্নানের ঘাটেতে। এবার আমরা স্নান করবো ঘটি নিয়ে, মায়ের মন্দির দর্শন করবো প্রথমবার। এবার শুরু হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে। তো আপনারা কোথাও যাবেন না, থাকুন আমাদের সাথেই থাকুন। খুব ইন্টারেস্টিং চলো চলো গাইস। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা চলে আসছি এখন তিস্তা ব্রিজ। আর দেখতেই পাচ্ছ যে চারদিকে কত ভিড়, খুব খুব প্রচন্ড ভিড় আছে। সবাই একই ড্রেস পরে, সেই সুন্দর লাগছে সবাইকে। সিঁড়ি আছে, দেখে নেবো। এখান থেকে নামতেছি আমরা এখন সিঁড়ি দিয়ে। সিঁড়ি দিয়েছে এখানে। ও গাইস সামনে দেখো, চল চল চল। আর সামনে দেখো কি ভিড়। দেখতে পাচ্ছ যে সামনে কত ভিড়। বম 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 বম। চিৎকার শুনতে পাচ্ছ গাইস। এখানে দেখো যে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টার থেকে টিকিট কাটে তারপরে স্যার আছে এখানে টিকিটটা ছিঁড়ে দিয়ে তারপরে তোমাদের এই তিস্তাতে স্নান করতে যেতে পারবে। তার আগে আর নিচে দেখো, নিচে কি ভিড়। আর আমাদেরকে করতে হবে সেখানে থেকে স্নান। ও মাই গড, দেখতে পাচ্ছ যে চারদিকে কত ভিড়। এখানে আমি আর দুটো দাঁড়া হয়ে আছি, চারদিকে দেখা যাচ্ছে। আর এখানে আমার সাথে আছে পাপাই গাম। আমরা একটু এখন স্নানের ঘাটে নেমে যাবো। সামনে টিকিট আমার হাতে। এবার আমরা যাবো হচ্ছে স্নানের দিকে। চলো। আর চারদিকে দেখো কি ভিড়, এখানে করতে যাচ্ছে পূজা। দেখতে পাচ্ছ যে আমরা এখন তিস্তাতে নামে গেছি। জলটা দেখো কত পরিষ্কার, ও কি বলবো। আর আমাদেরকেও দেখো আমাদের এখানে জল ভরায়, তারপরে যাবো আমরা এই ঘটিটাকে পূজা করতে। এখানে কত ভিড়। জলটা পরিষ্কার আছে, জলটা তো পরিষ্কার কিছু বলার আর কিছু নাই।
চান করা শেষ। ও ভাই কি ঠান্ডা জলটা, বলার মতো কিছু না। দেখতে পাচ্ছ যে আমাদের প্রায় স্নান করা শেষের দিকে, তার উপর হচ্ছে বৃষ্টি। ভোলা মহাদেব আজকে আমাদের উপর কি পারবো কিবা করছে। ও গড, ও স্নান করে অনেক আগে আমরা এখন চলে আসি হাইওয়েতে। এখানে দেখতে পাচ্ছ পিছনে অনেক লোক, ওখানে খিচুড়ি খাওয়াচ্ছে। যদি তোমরা চাও যে খিচুড়ি খেতে, খিচুড়ি খাইতে পারো। আমরা এখন প্রসাদ টসাদ খাই, আবার যাবো মন্দিরের উদ্দেশ্যে। চলো। স্নান টান করা শেষ, আমরা এবার আবার নতুন করে যাত্রা শুরু করলাম। ও মাইরি আনন্দ, স্নান করে ঠান্ডা কেমন লাগতেছে। ও কি ফিলিংস ভাই, চারদিকে দেখো সব বলে লোক। ও দারুণ দারুণ। এখন বাজে রাত 1:45। তোমরা দেখতে পাচ্ছ রাস্তাতে কি ভিড়, সব বলিবাম যাচ্ছে, সব জলপেশ মন্দির, সব জল ঢালতে। হর হর মহাদেব। চলে আসছে মন্দিরের অনেক কাছে, তো মন্দিরের কাছ থেকে আমরা এখন যাবো হাইটে হাইটে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে সেই ভিড় রাস্তাতে, সামনে থেকে দেখাচ্ছি, দাঁড়াও। যে এখন 2:29 তা দেখো রাস্তাতে কি ভিড় দেখো। আর আমার গাইস তোমরা দেখতে পাচ্ছ যে অনন্ত হাইটে হাইটে পুরো ক্লান্ত হয়ে গেছে, তার জন্য গামছা পাইতেও শুয়ে পড়ছে। দেখো দীপক আমার পায়ের উপর মাথা দিয়ে কি সুন্দর ঘুম দিচ্ছে, বাড়ির শান্তির ঘুম। ও একদম পুরা টায়ার্ড। আর আমরা এখানে বসে বসে এখন করতেছি একটু রেস্ট, এরপরে আমরা যাব মন্দিরের দিকে। এখন বাজে সকাল 5টা। তো আমরা এখন জল ঢেলে নেই। মন্দিরের সামনে যে ভিড়, আমরা ওখানে বসে আছি না, রেস্ট করতেছি। 100 টাকা দেখতে পাচ্ছ যে দীপক বসে বসে ফল খাচ্ছে। মোটামুটি 100 টাকার লাইনে আমরা মোটামুটি 10,000 লোকের পিছনে দাঁড়াতে হবে জল ঢালবার জন্য। আর দ্বিতীয় কথা হচ্ছে 20 টাকা লাইনে যদি দাঁড়াও তোমরা, ঠিক আছে, তোমাদের মোটামুটি 1 মাসের খাবার আনতে হবে এখানে। যে অবস্থা চলছে আর কি, তাছাড়া কোনো বুদ্ধি নেই, কোনো সিস্টেম নেই। আর এখানে পাশে দেখো, এই দেখো মেঘলা শুয়ে পড়ছে এখানে। আর এটা বৃষ্টি হচ্ছে এখানে, আর চারদিকে শুধু বৃষ্টি। শরীর একদম পুরো ক্যাটকাটা ভিজা, সবার শরীর ভিজা, ভিজে গেছে শরীরে, জামা চিপে চিপে আবার পড়ছি। এটাই তো থাকে, দেখি আর কতক্ষণ সময় লাগবে আমাদের জল ঢালতে। সকাল তো প্রায় হয়েই গেল। সুপ্রভাত, গুড মর্নিং। সরি আমি ভিতরে ভিডিও করতে পারলাম না, তার জন্য খুবই দুঃখিত। খুবই ভিড়, তোমরা ফটোতে একটু অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে প্লিজ। জল ঢালা শেষ, তো আমরা এখন বসে এসেছি একটা আছে যেখানে মনে করো হচ্ছে রেস্ট করে। আমরা ওখানেই আমাদের পুরো নাজেহাল হয়ে গেছে। আর পাগুলা যে কি বলতেছে শুধুমাত্র আমরাই জানি। কি বলবো। সুপ্রভাত। তো ব্লগটা কেমন লাগলো সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। আর ঠিক আছে, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা আছে নেক্সট ব্লগে। আজকের মতো এই পর্যন্ত। গুড নাইট, ও সরি, সুপ্রভাত।